একসময় ছাত্রলীগ করতেন, অথচ আজ তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির জম। এমনকি শেখ হাসিনা সরকারের কফিনে যে কজন বীর শেষ পেরেক ঠুকেছেন তাদের মধ্যেও তিনি অন্যতম। বলছিলাম সার্জিস আলমের কথা। কোটা আন্দোলনের সমন্বয়কদের মধ্যে যিনি সবচেয়ে বেশি সমালোচিত। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব পালন করতে গিয়েও পড়েছেন প্রশ্নের মুখে। নিজ জেলায় শত গাড়ির মহড়া দিয়ে হয়েছেন ট্রোলের শিকার। অসংখ্য মানুষ তাকে উপহাস করেছেন জমিদারের নাতি বলে। কিন্তু এসবের কিছুই এই বিপ্লবীকে দমাতে পারছে না। অগ্নিঝরা বক্তব্য, ঝাঁঝালো স্লোগান আর যৌক্তিক কথায় তিনি ঠিকই হয়ে উঠেছেন নতুন ভবিষ্যতের কাণ্ডারি। নেতৃত্ব গুণে সামলাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব। 1998 সালের 2রা জুলাই পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন সার্জিস আলম। তার বাবা আখতারুজ্জামান সাজু একজন ব্যবসায়ী আর মা বাকিরা বেগম গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে সার্জিস বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব ঢাকা কলেজে অনার্সে অধ্যয়নরত। দাদা তজিরউদ্দিন সফল ব্যবসায়ী ও আদর্শ কৃষক। স্ত্রী রাইতা পবিত্র কোরআনের হাফেজা। ছোটবেলা থেকেই প্রখর মেধাবী ছিলেন সার্জিস আলম। মায়ের হাত ধরেই তার শিক্ষা জীবনের হাতে খড়ি। রুহিয়া প্রগতি কিন্ডারগার্টেন থেকে শেষ করেন প্রাথমিক শিক্ষা। এরপর আলুয়াখোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন এ+ পেয়ে পাড়ি জমান ঢাকা শহরে। বিএএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে শেষ করেন এইচএসসি পরীক্ষা। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন সার্জিস আলম। তবে তার রাজনীতির গল্পটা সুই হয়ে ঠকে ফাল হয়ে বের হবার মতো। কেননা শুরুটা ছাত্রলীগের হাত ধরে হলেও তিনি খেয়ে দিয়েছেন আওয়ামী লীগ সরকারকে, যার কারণে এখনও সংগঠনটির নেতাদের সাথে তার ছবি ও বঙ্গবন্ধুকে নিয়ে দেওয়া বক্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও এই সমন্বয়ক দাবি করেন ছাত্রলীগের নাম লেখানো ছিল শুধুই হলে ওঠার কৌশল। 2017 সালে অমর একুশে হলে ওঠেন সার্জিস আলম। সক্রিয়ভাবে যুক্ত হন রাজনীতিতে। খুব অল্প সময়ের ব্যবধানে হয়ে ওঠেন ছাত্রছাত্রীদের প্রিয় মুখ। তার জনপ্রিয়তা মাপা যায় 2019 সালের ডাকসু নির্বাচনে। সে সময় ছাত্রলীগের প্যানেলের হয়ে ইলেকশন করেন সার্জিস। ভোট পান ভিপি জিএস পদে বিজয়ী প্রার্থীদের চেয়েও বেশি। এরপর 2022 সালে ছাত্রলীগ ছেড়ে দেন সার্জিস। অন্যায় ও অপরাজনীতির বিরুদ্ধে লেখালেখি শুরু করেন নিজের ফেসবুকে। এমনকি বাবা আওয়ামী লীগের রাজনীতি করলেও বর্জন করেন 2024 সালের জাতীয় নির্বাচন। দেশে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে বুক পেতে দেন সার্জিস আলম, আর এতে চক্ষুশূল হন ছাত্রলীগের। সমন্বয়ক হওয়ায় তাকে হল থেকে বিতাড়িত করার উদ্যোগ নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু তাতে না ঘাবড়ে সার্জিস আরও বেশি করে সক্রিয় হন রাজপথে। ফলস্বরূপ নেমে আসে রাষ্ট্রীয় নির্যাতন। 28 জুলাই তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয় ডিবি অফিসে। নিরাপত্তার নামে 6 দিন রাখা হয় আটক করে। চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। কিন্তু ইস্পাত দৃঢ় সার্জিসকে দমানো যায় না। দৃঢ় মনোবলে তিনি ঠিকই পৌঁছান কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে। দেশকে করেন স্বৈরাচার মুক্ত। 5 আগস্ট সরকার পতন না হলেও হয়তো সন্ত্রাসী হিসেবে কারাগারে বন্দী থাকতেন সার্জিস। কিন্তু সৃষ্টিকর্তার কি লীলা একবার ভাবুন। যারা সার্জিসদের মূলোৎপাটন করতে চেয়েছিলেন আজ তারাই সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত। দেশের মাটিতে বাস করার সাহস পর্যন্ত নেই। পালিয়ে বেড়াচ্ছেন বিদেশের মাটিতে। আর সার্জিস ঠিকই হয়ে উঠেছেন নতুন ভবিষ্যতের কাণ্ডারি।